আলহামদুলিল্লাহ। আমরা গত দর্সে পড়েছিলাম কাওয়াইদুল ফিক কিতাবে 405 নাম্বার কায়দা পর্যন্ত। আজকে আমরা পড়ব 406 নাম্বার কায়দা থেকে, এরপরে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে আমরা পড়ব। আর আগামী কালকে ক্লাসে শুধু পরীক্ষার নিয়ম কানুন ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হবে। আজকে আমাদের কিতাব সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখুসুল কিয়াস ওয়াল আসার মিল উরফিল আম্মি দুন আল খাস। ইয়াখুসুল কিয়াস ওয়াল আসার বিল উরফিল আমদি দুন আল খাস। এই কায়দাটি দেখেন অন্যান্য কায়দার নেই, এখানেও কি র দাল রয়েছে। র দাল দ্বারা কি বোঝানো হয়? রদ্দুল মুহতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য মুসান্নিফ এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে তিনি র এবং দাল উল্লেখ করেছেন। অর্থ খেয়াল করেন এটার। সামাজিক উর্ফ অর্থাৎ বাংলা কি বলে প্রচলন, সামাজিক ব্যাপক প্রচলনের দ্বারা কিয়াস ও আসার। ইয়াখুসুল কিয়াস ওয়াল আসার, কিয়াস এবং আসার খাস হবে বিশেষ প্রচলনের দ্বারা। দোনাল খসি বিশেষ প্রচলনের দ্বারা কি হবে না? হবে না। একটু যদি আমরা সহজে বলি নিজেদের ভাষায়, এখানে মূলত বোঝানো হচ্ছে সামাজিক যে সমস্ত প্রচলন আছে, যেটা আমরা অনেকগুলো কায়দার মধ্যে সামাজিক প্রচলনের উপরে উৎফের উপরে অনেকগুলো কায়দা আমরা পিছনে পড়েছি। ওই কায়দাটা এখানে একটু ভিন্ন আদালতে এসেছে। আহ এখানে যেটা বিশেষভাবে বলা হচ্ছে সামাজিক প্রচলন বা উর্ফ, যে হয়ে থাকে প্রচলনের দ্বারা, যে হয়ে থাকে যে ব্যাপক যে প্রচলনটা হয়, এটা কিয়াস ও আসারে খাস হবে। অর্থাৎ যেখানে যে সমাজের মধ্যে এটা প্রচলন হয়ে থাকবে আমভাবে হয়ে থাকবে, ওইটা ওই সমাজের মধ্যেই বিশেষভাবে খাস থাকবে। যে আচারটা আছে, মানে যে প্রচলনটা আছে, এটা কি ওই এলাকার মধ্যে খাস থাকবে। এর বাইরে গিয়ে দুন আল খস, অন্য যে সমস্ত এলাকা আছে ওই সমস্ত এলাকায় এই প্রচলনের দ্বারা কি হবে না? আমলযোগ্য হবে না, বা ওইটা সবার জন্য আহ আমল করার মতো হবে না। এর আগে আমরা বিভিন্ন কায়দার মাধ্যমে জেনেছি যে ইসলামী শরীয়তে যেমনি ভাবে নসকে দলিল হিসেবে গণ্য করা হয়, কোরআন এবং হাদিসের ইবারতকে শক্তিশালী দলিল হিসেবে বিবেচনা করা হয়, তেমনি ভাবে উর্ফকেও অর্থাৎ সামাজিক প্রচলনকেও শক্তিশালী একটা দলিল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তো ওই হিসেবে এই কায়দার মধ্যেও এটাই বলা হয়েছে যে কোনো এলাকার মধ্যে যদি ব্যাপকভাবে কোনো উর্ফ প্রচলন থাকে, সামাজিক প্রচলন থাকে, তাহলে এটা কি ওই এলাকার জন্য বিশেষভাবে খাস হবে। যেমন আমরা এর আগে একটা কায়দার মধ্যে পড়েছিলাম, এই বিষয়ে আলোচনা করেছিলাম 176 নম্বর কায়দা, আর এখন পড়ছি আমরা 406 নম্বর কায়দা। এর আগে পড়েছি 176 নম্বর কায়দায়। ওই কায়দার মধ্যে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম। তখন একটা আমরা মিসাল দিয়েছিলাম বোঝার জন্য, যে সামাজিক যে উর্ফ গুলো আছে, বিশেষ করে আহ খুলাফায়ে রাশেদিনের জামানা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে নিয়ে খুলাফায়ে রাশেদিনের জামানা পর্যন্ত দেখা গিয়েছে মসজিদের ইমামদের, কোরআনের শিক্ষকদের, তাদের জন্য আলাদাভাবে বেতন বা কোনো বিনিময় নেওয়া কোরআন শিক্ষা দিয়ে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আর এর প্রয়োজনেরও ছিল না। কি জন্য ছিল না? কারণ বাইতুল মাল থেকে তাদের এগুলো তাদের যে সাংসারিক যে প্রয়োজন চাহিদা এগুলো পূরণ করা হতো। এই জন্য পারিশ্রমিক নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, দরকারও ছিল না, নেওয়াটাও নিষেধ ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম সামাজিক যে উর্ফটা ছিল ওই সময় খোলাফায়ে রাশিদিনের জামানায়, পরবর্তীতে কিন্তু এই উর্ফটা বা এই প্রচলনটা ছিল না। যেহেতু খেলাফত উঠে গেছে এক পর্যায়ে, খেলাফত যদিও নামকাওয়াস্তে ছিল, ওইটাও এক পর্যায়ে কামাল আতাতুর্কের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। তো সামাজিক প্রচলনকেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ওলামায়ে কেরাম, বিশেষ করে ওলামায়ে মুতাআখিরিন, তারা কোরআন শিক্ষা দিয়ে ওয়াজ নসিহত করে, আরো যে তিনি বিভিন্ন কাজ আছে যেগুলো
ওইগুলোকে উলামায়ে মুতাআখিরিন মতে শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে ইমামতি করে ইত্যাদির বিনিময় নেওয়াটা এখন জায়েজ হবে। যদিও এখন আর ওই খেলাফতের ব্যবস্থা নেই, এই জন্যই মূলত আমাদের এই বিশেষ ভাবে এটা উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন বা তারা মত প্রকাশ করেছেন। আবার যদি খেলাফত ব্যবস্থা ফিরে আসে, আবার যদি ওই উর্ফটা, ওই প্রচলনটা কায়েম হয়ে যায়, তখন কিন্তু আবার ওই যে যে বিশেষভাবে আহ নেওয়া নিষেধ ছিল এবং যেটা পারিশ্রমিক দেওয়া হবে বাইতুল মাল থেকে বা খলিফার পক্ষ থেকে, ওইটাই বিশেষভাবে খাস থাকবে। এখন কথা হলো, এটা তো আমরা একটা রেজাল্ট দিলাম, এছাড়াও বিভিন্ন উর্ফ আমরা দেখি সমাজের মধ্যে প্রচলন থাকে, অনেক জায়গায় অনেক রকম থাকে। যেমন আমরা একটা প্রসিদ্ধ মেসাল সবসময় দিয়েছি, বেতনের বিষয়টা আমাদের দেশেও আছে, অনেক দেশে আছে এখন। সেটা হলো মাস শেষে বেতন দেওয়া হয়, মসজিদ, মাদ্রাসা, কলকারখানা, অফিস আদালতে মাস শেষে বেতন দেওয়া হয়। এই একটা উর্ফ হয়ে গেছে, একটা প্রচলন হয়ে গেছে, ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে। তো যে এলাকার মধ্যে প্রচলনটা আছে, ওই এলাকার জন্য এটা কি হবে, খাস হবে, মাস শেষে দিতে হবে, মাস শেষে নিতে হবে। কিন্তু যে এলাকার মধ্যে এই প্রচলন নেই, তো ওই এলাকায় কি এটা বিশেষভাবে প্রযোজ্য হবে না, বরং ওই এলাকার উর্ফ অনুযায়ী ওই এলাকার মানুষের উপরে আহ বা আবশ্যকীয়তাটা মূলত বর্তাবে। তো এই দিকে লক্ষ্য করে এই কায়দার মধ্যে বলা হয়েছে ইয়াখুসুল কিয়াস ওয়াল আসার ফিল উরফিল আম দুন আল খাস। সামাজিক ব্যাপক প্রচলনের দ্বারা কিয়াস ও আসার খাস হয়ে যায় বা খাস হবে, বিশেষ প্রচলনের দ্বারা কি হবে না, খাস হবে না। বিশেষ প্রচলন যেখানে বিশেষভাবে আছে ওইখানেই হবে, সবার জন্য ব্যাপকভাবে হবে না, ওইটা যেখানে আছে ওইখানেই হবে। তারপরের কায়দাটা দেখেন, 407 নম্বর কায়দা, ইয়াদুল মুদাই কাইদিল মুদি। ইয়াদুল মুদাই কাইদিল মুদি, এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সত্যসারে সিনিয়রে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, আমানত রক্ষকের হাত, আমানত রক্ষকের হাত আমানত দাতার হাতের ন্যায়। আমানত রক্ষকের হাত আমানত দাতার হাতের ন্যায়। অর্থাৎ আমানত যে গ্রহণ করবে, তার হাতটা ওই রকম গণ্য করা হবে যেমন আমানত দাতার হাতকে গণ্য করা হয়ে থাকে। এখানে হাসিয়াতে একটা মেসাল দেওয়া হয়েছে, যে কাফেররা যদি দারুল মুসলমানদের নিকটে কোনো ধন সম্পদ আমানত হিসেবে রাখলো, তারপর মুসলমানরা যখন বিজয় হলো, অর্থাৎ বিজয়ী হয়ে গেল, এরপর ওই সম্পদ, যে সম্পদ গুলো তারা ওই যে কাফেররা দারুল হরবে মুসলমানদের কাছে রেখেছিল, তো ওই সম্পদ গুলো গনিমত হিসেবে আহ গণ্য করা হবে। কেন? কারণ হলো এই সমস্ত সম্পদ কাফেরদের যদিও হস্তগত ছিল, তারপরেও কি এগুলো মুসলমানদের গনিমত হতো। কারণ এখানে আর আমাদের কায়দার মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে ইয়াদুল মুদিয়া মুদা ইয়াদ কাইদিল মুদিয়া, যে আমানত রক্ষকের হাত আমানত দাতার হাতের ন্যায়। তাই মুসলিমদের হাতে এটা থাকার পরেও গনিমত হিসেবে কি হবে, গণ্য করা হবে বা বিবেচনা করা হবে, এই কায়দার দিকে লক্ষ্য করে। যদিও এটা তারা কি আমানত হিসেবে রেখেছিল। তারপরের কায়দাটা দেখেন, 408 নম্বর কায়দা, ইয়াসকুতু ইতিবারু দালালাতিল হাল ইদা জা তাসরিহু বিখিলাফিহা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। আগে তর্জমাটা খেয়াল করে, অবস্থার নির্দেশনার বিপরীত, অবস্থার নির্দেশনার বিপরীত বর্ণনা আসলে
অবস্থার নির্দেশনা বাতিল হয়ে যাবে। বুঝেছেন অর্থটা সবাই? অবস্থার মানে আহ, যে অবস্থাটা আছে ওই অবস্থা নির্দেশনার বিপরীত খেলাফ যদি কোন রকম কৌল আসে, বর্ণনা আসে, তাহলে অবস্থার যে নির্দেশনাটা ছিল, যে আদেশটা ছিল, এটা তখন গ্রহণযোগ্য হবে না। এই কায়দাটা পরে মনে হচ্ছে কি নতুন কায়দা না, আসলে নতুন কায়দা না, বরং পুরাতন কায়দায়, যেটা আমরা এর আগেও পড়ে এসেছি, পিছনে গিয়েছে। আহ সম্ভবত মনে হয় 255 নম্বর কায়দাতে কিছু আলোচনা গিয়েছে। যাই হোক, পিছনে আমরা পড়েছি। এখানে আমরা একটা মেসাল দিয়েছিলাম। মেসালটা ছিল এরকম যে কোনো ব্যক্তি ঋণ দিল, অপর একজন ব্যক্তিকে ঋণ দিল। তো ঋণ দেওয়ার পর ঋণ গ্রহীতার দিকে এহসান করে বা ঋণ গ্রহীতাকে আহ উপকার পৌঁছানোর জন্য সে কি করলো, তার ঋণকে মওকুফ করে দিল। যে ভাই, আপনি আমাকে আমি আপনাকে ঋণ দিয়েছিলাম, আপনি ঋণ চেয়েছিলেন বা আপনার প্রয়োজন ছিল, এই জন্য আমি আপনাকে ঋণ দিয়েছিলাম। এখন যেহেতু আপনার অভাব, আপনি ঋণ পরিশোধ করতে কষ্ট হবে আপনার, বা ঋণ পরিশোধ করতে পারছেন না, সুতরাং আপনাকে ঋণ আর আমাকে দিতে হবে না, আমি এটা আপনাকে আল্লাহ ওয়াস্তে মাফ করে দিলাম, বা আমাকে মওকুফ করে দিলাম, আর প্রয়োজন নেই। এই যে যে কথাটা বললো, ঋণটা যে মওকুফ করলো, এই ঋণ মওকুফ করার সময় যদি ঋণ গ্রহীতা নীরব থাকে, চুপ থাকে, তাহলে কি এর দ্বারা বোঝা যাবে সে ঋণ থেকে দায় মুক্ত হতে যাচ্ছে। সুতরাং নীরব থাকার কারণে এটা এক প্রকার কি তার সম্মতির প্রকাশ প্রকাশক হিসেবে গ্রহণ করা হবে। এর বিপরীতে যদি যে ঋণ গ্রহীতা রয়েছে, সে যদি সরাসরি এই কথা শোনার সাথে সাথে আহ উল্টা বলে ফেলে যে না ভাই, আপনার ঋণ আপনি যে টাকা পান, এই টাকা আমাকে মাফ করতে হবে না, মকুব করার দরকার নেই, আমি আপনার টাকা অমুক দিন বা 2 দিন পরে আমি দিয়ে দেব। অর্থাৎ সে তার ঋণ মাফকে বা ঋণ মওকুফ করাকে সরাসরি প্রত্যাখ্যান করে বসবে। যদি এমন করে, এই ক্ষেত্রে তার কি, তার যে ঋণের যে টাকা রয়েছে বা ঋণ রয়েছে, এটা তার জিম্মাই যথাযথভাবে থেকে যাবে, তাকে পরবর্তীতে আদায় করতে হবে। যেটা আমরা এই কায়দার মধ্যেও দেখতে পাচ্ছি। ইয়াসবুতু ইতিবারু দালালাতিল হাল ইদা জা আত-তাসরিহু বিখিলাফিহা, অবস্থার নির্দেশনার খেলাফ বর্ণনা বা আহ, বর্ণনা আসলে, কওল আসলে, অবস্থার নির্দেশনা বাতিল হয়ে যাবে। এর পরের কায়দাটা দেখেন, 409 নম্বর কায়দা। ইয়াসবুতু ইতিবারু নিসবাতি ইনদা তারিফি বিল ইশারা। এই কায়দাটিও আগের কায়দার মতনই সিনিয়র শরিয়াহ কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। তরজমাটা দেখেন, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক বর্ণনা আহ বাতিল হয়ে যায়। ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক যে বর্ণনা আছে, এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখানে সহজ যে মেসালটা আছে, সংক্ষিপ্ত ভাবে যদি আপনারা দেখেন, যে দেখা গেল কোনো একজন ব্যক্তি যদি আহ, কসম করে, যে কসম খায় যে অমুকের এই স্ত্রীর সাথে, অমুকের কি এই স্ত্রীর সাথে কথা বলবে না, অমুকের স্ত্রীর সাথে সে কথা বলবে না, এটা কসম খেয়েছে, যে আমি মনে করেন অমুক ব্যক্তির আহ ওয়াইফের সাথে সে কথা বলবে না, এরকম একটা কসম খেয়েছে। কেউ কসম করলো বা অমুক মহিলার সাথে সে কথা বলবে না, যে অন্য আরেকজনের স্ত্রী। তো এরকম ফালতু। হওয়ার পরে ওই কসমকারী যে কসম করলো, তারপরে যেই মহিলাকে নিয়ে কসমটা করেছিল, ওই মহিলার যে স্বামী আছে, সে তাকে কি করলো, আহ
তালাক দিয়ে দিল, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। তো এখন তো তার স্ত্রী নেই, যখন বিচ্ছেদ হয়ে গেছে, মানে উভয়ে ছাড়াছাড়ি হয়ে গেল, তালাক বায়ান তালাক দিয়ে দিয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। এরপরেও ছাড়াছাড়ি হয়ে গেলেও, তালাক হয়ে গেলেও, যে কসমকারী আছে, যে কসমটা করেছিল যে অমুক ব্যক্তির স্ত্রীর সাথে সে কথা বলবে না, এখন যদিও অমুক ব্যক্তির স্ত্রী হিসেবে সে নেই, এই অবস্থায়ও তার সাথে, অর্থাৎ ওই মহিলার সাথে সে যদি কথা বলে, তাহলে তার কসম কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কারণ কারণ হলো, এই যে আমরা কায়দার মধ্যে বললাম যে ইয়াসকুতু ইতিবারুন নিসবাতি ইনদা ইনদা তারিফি বিল ইশারা, ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করে। মানে ইশারা করে সে বলেছে এই ব্যক্তির আহ স্ত্রীর সাথে সে কথা বলবে না, কসম করে গেলাম ওই ব্যক্তির স্ত্রীর সাথে আমি কথা বলবো না। এই যে যে ইশারার মাধ্যমে যে সে একটা পরিচয় বর্ণনা করেছে অমুক ব্যক্তির স্ত্রী, তো এই ক্ষেত্রে মৌখিক যে আহ বর্ণনা আছে, এটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তো ইশারার মাধ্যমে নির্ধারিত যেহেতু হয়ে গেছে, তাই সম্পৃক্ততার যে বিষয়টা আছে, এটা বাতিল হয়ে যাবে। সম্পৃক্ততা বলতে ওই যে স্ত্রীর যে বিষয়টা ছিল, নির্দিষ্ট করে যে বলেছিল অমুক ব্যক্তির স্ত্রী, এই যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা এখানে বাতিল হয়ে যাবে। এই সম্পর্ক গ্রহণ করা হবে না, বরং কথা বললেই তার কসম ভঙ্গ হয়ে যাবে। এরপরে কায়দাটা দেখেন, 410 নম্বর কায়দা, ইয়াসকুতু দাইনু বিআদাইল মুতাবাররিহ। মুতাবাররিহ, এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি, মিম রয়েছে। মিম মানে কি? মুসাল্লামাতুস সুবুত। আর একটা হলো মিম জিম মানে মাজাল্লা। তর্জমাটা দেখেন, ইয়াসকুতু দাইন বিআদাইল মুতাবাররিহ, দানকারী আদায় করলেও ঋণ জিম্মা থেকে রহিত হয়ে যাবে। দানকারী আদায় করলেও ঋণ জিম্মা থেকে রহিত হয়ে যায়। সহজে যদি আমরা বলি, মানে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির ঋণ সে যদি পরিশোধ করে দেয়, দান করে দেয়, তাহলে কি হয়ে যাবে? ওই ব্যক্তির যে জিম্মায় যে ঋণ ছিল, ওই ঋণটা থেকে সে মুক্ত হয়ে যাবে, যদিও এটা দান হয়েছে। এমনকি তার যদি না জানিয়েও করে, মানে যে ঋণ গ্রহীতা ছিল, তার যদি, তাকে যদি অবহিত না করে, অবহিত না করেও যদি পরিশোধ করে দেয়, এরপরেও ওই ব্যক্তি মানে ঋণ গ্রহীতা, সে ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হয়েছে, আসকুরু দাইন বিআদা ইল মুতাবাররিয়া, দানকারী আদায় করলেও ঋণ থেকে, ঋণ জিম্মা থেকে রহিত হয়ে যাবে। অর্থাৎ যে ঋণটা এক ব্যক্তি, মনে করেন এক ব্যক্তি ঋণ হয়ে আছে অনেকদিন ধরে, ঋণ পরিশোধ করতে পারছে না, আর একজন সহানুভূতিশীল হয়ে তার ঋণটা দানের নিয়তে সে করে দিল, দান করে দিল, যে তাকে আমি দানের মাধ্যমে বা সওয়াবের নিয়তে এটা করে দিলাম। এরপরেও আরেকজনের দেওয়ার দ্বারাও এই ঋণ থেকে সে মুক্ত হয়ে যাবে, আবার তাকে আলাদাভাবে ঋণ পরিশোধ করতে হবে না। তারপরের কায়দাটা দেখেন, 411 নম্বর কায়দা, ইদাফুল ফি'লু ইলাল ফাইল লাল আমিরি মা লাম ইয়াকুন মুজবিরা। ইদাফুল ফি'লু ইলাল ফাইলি লাল আমিরি মা লাম ইয়াকুন মুজবিরা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি মিম জিম। আর আগের কায়দা দেখলাম কি? মিম। একটা হলো মিম আর একটা হলো মিম জিম। মিম দ্বারা কি বোঝানো হয়? মুসাল্লামাতুস সুবুত। আর হলো মিম জিম দ্বারা বোঝানো হয় মাজাল্লা। তর্জমাটা দেখেন, কর্মের সম্পর্ক, কাজের সম্পর্ক কর্তার সাথে যুক্ত হবে। কর্মের সম্পর্ক বা কাজের সম্পর্কটা, যে কর্তা আছে, কর্তার সাথে যুক্ত হবে, কর্তার সাথে থাকবে, আদেশদাতার সাথে থাকবে না। আদেশদাতার সাথে থাকবে না, যে কাজটা করেছে তার সাথে থাকবে, যতক্ষণ পর্যন্ত মালাম এখন মুজবির, যতক্ষণ পর্যন্ত আদেশদাতা বাধ্যকারী না হবে। বুঝেছেন? এটা নতুন কায়দা না, পুরাতন কায়দা।
এর আগেও আমরা সম্ভবত 15 নম্বর কায়দায় মনে হয় কিছু এই কায়দাটায় গিয়েছে, আরো দু এক জায়গায় গিয়েছে। সাধারণভাবে কোনো ব্যক্তি যদি কোনো কর্ম করে, কোনো কাজ সম্পাদন করে, তাহলে ওই কাজটা তার সাথেই যুক্ত থাকবে। যে আদেশ দিল, আমরা অন্য কায়দার মধ্যে এসে দেখে এসেছি যে খবর দিল অথবা পথ বাতলে দিল যে অমুক ব্যক্তির গাছে একটা আম পেকে আছে, সে খবরটা দিয়ে দিল। বা বললো যে এই, তোর তো আম খেতে খুব পছন্দ, অমুক ব্যক্তির গাছে কিন্তু একটা আম আছে, চাইলে তুই কিন্তু পেরে খেতে পারিস, এই পরামর্শটা দিয়ে দিল। এখন এই ব্যক্তি যে যে পরামর্শটা দিল বা খবর দিল বা তাকে আদেশ করলো যা খেয়ে আয়, এর দ্বারা কিন্তু ক্ষতিপূরণটা বা আহ এই যে এটা জবাবদিহিটা কিন্তু যে খেয়েছে, যে কর্মটা সম্পাদন করেছে তাকেই করতে হবে, আদেশদাতাকে নয়। তবে এখানে বলেছে মালাম এখন মুসবিরা, যতক্ষণ পর্যন্ত বাধ্য না করা। তো যদি এমন হয় যে আদেশদাতাকে এই কাজটা করার জন্য বাধ্য করলো, তখন আবার ক্ষতিপূরণটা কি ওই ব্যক্তির উপরও বর্তাবে। বুঝেছেন সবাই? এখানে বেশ কিছু মেসাল দেওয়া হয়েছে, এগুলো তো পুরাতন কায়দা, যেহেতু আমরা এর আগেও পড়ে এসেছি, সুতরাং এখন আর মেসাল গুলো দেওয়ার প্রয়োজন নেই, আপনারা জানেন। পরের কায়দাটা দেখেন, 412 নম্বর কায়দা। ইউতাবারু ফিদ দাআবি মাকসুদুল খসমাইন ফিল মুনাজাআতি দুনা যাহির। ইউতাবারু ফিদ দাআবি মাকসুদুল খসমাইন ফিল মুনাজাআতি দুনা যাহির। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি কাপড়া রয়েছে, অর্থাৎ উসুল ইমাম কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কাপড়া উল্লেখ করা হয়েছে। এবার অর্থটা খেয়াল করেন। বিবাদের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য ধর্তব্য করা হবে। বিবাদের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য ধর্তব্য করা হবে, বাহ্যিক দাবির নয়। বুঝেছেন? বিবাদের ক্ষেত্রে কি, অর্থাৎ ঝগড়া বিবাদ যে হলো, এটার ক্ষেত্রে উভয় পক্ষ, এক পক্ষ আর এক পক্ষকে যে উদ্দেশ্য হয়ে থাকে, এই উদ্দেশ্যকে আহ ধর্তব্য হবে। বাহ্যিক যে অবস্থা থাকবে এটা ধর্তব্য হবে না। হাসিয়াতে দেখেন এই বিষয়ের উপর একটা মোটামুটি একটু লম্বা আলোচনা করেছে। বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অন্য আরেকজন ব্যক্তির কাছে কোনো সম্পদ বা কোনো জিনিস যদি আমানত হিসেবে রাখে, তারপরে সেই ব্যক্তি যখন পরবর্তীতে তার ওই আমানতটা আবার ফেরত চায়, ফেরত চাওয়ার পরপরই ওই ব্যক্তি বলে দিল যে আমি তো আপনি যে টাকা বা যে জিনিসটা আমাকে আমার কাছে আমানত হিসেবে রেখেছিলেন, ওইটা তো আমি আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি। এখন যে আমানত রেখেছিল, অর্থাৎ আমানত দাতা, সে আবার উল্টা বলে বসলো যে না ভাই, আপনি তো আমাকে ফেরত দেননি। এখন কথা হলো, একজন বলল ফেরত দিয়েছি, আপনি আমাকে যে জিনিসটা রেখেছিলেন আমার কাছে আমানত হিসেবে আমি দিয়ে দিয়েছি। আবার আমানত গ্রহীতা বলে না, ফেরত দেননি। এখন কার কথাটা গ্রহণযোগ্য? এখানে মূলত আমানত যে গ্রহীতা আছে, মানে আমানত যে রক্ষণাবেক্ষণ করেছেন, তার কথাটাই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। কারণ হলো এখানে মূলত উদ্দেশ্যটা হলো কি, জরিমানা। হ্যাঁ, আর দাও বাদ এটা, বাইরে দাও আমাকে। এটার মূল হলো কি, আহ তার যে মানে আমানতটা তার কাছে যে জিম্মাই ছিল, এই জিম্মা থেকে মূলত সে মুক্ত হতে চাইবে, নিজের কাছে রাখবে না, এটাই হলো স্বাভাবিক। সুতরাং এই ক্ষেত্রে আমানত যে গ্রহীতা ছিল বা আমানত যে আহ, রক্ষণাবেক্ষণ করেছেন তার কথাই গ্রহণযোগ্য হবে।
যেটা আমরা এই কায়দার মধ্যেও দেখতে পাই, ইউতাবারু ফি দাআবি মাকসুদুল খসমাইন ফিল মুনাজাআতি দুনা যাহির। বিবাদের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্য কর্তব্য করা হবে, উদ্দেশ্য দিকে লক্ষ্য করা হয়েছে। বাহ্যিক দাবির কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বাহ্যিক দাবির দিকে খেয়াল করলে তো সমস্যা আরো বাড়বে। তারপরের কায়দাটা দেখেন, 413 নম্বর কায়দা, ইউতাবারুল ওয়াসফু ফি গায়রিল মুআয়্যানি ওয়ালা ইউতাবারু ফিল মুআয়্যান। এই কায়দাটিও সিনিয়র ছাত্র সারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। তারপরে তর্জমাটা খেয়াল করেন, অনির্দিষ্ট বস্তুর মধ্যে আহ অনির্দিষ্ট বস্তুর মধ্যে গুণাবলী ধর্তব্য হবে। অনির্দিষ্ট বস্তুর মধ্যে কি গুণাবলী ধর্তব্য হবে। আর নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে বা নির্দিষ্ট বস্তুর মধ্যে গুণাবলী ধর্তব্য হবে না। এটা তো আপনারা তর্জমা দেখেই বুঝতে পেরেছেন, যেটা আমরা এর আগে আহ, গতকালকে পড়েছি। কিন্তু গতকালকে দর্শে আমাদের কায়দাটা গিয়েছে 389 নম্বর কায়দা, মনে আছে কিনা আপনাদের? ওই যে একটা ঘোড়ার মেশাল দেওয়া হলো না, বললো যে আমি নির্দিষ্ট করে বললো, ইশারা করে বললো যে আমি এই যে আপনার কাছে লাল ঘোড়াটা আমি বিক্রি করলাম। তারপরে দেখা গেল যে আসলে মানে দেখা মানে সে বলেছে মুখে লাল, নির্দিষ্ট করে ইশারা করে বললো, কিন্তু দেখা গেল এটা লাল না, বরং কালো বা সাদা অন্য একটা কালার। তো নির্দিষ্ট করার ক্ষেত্রে যদি গুণাবলীর মধ্যে ভুলও হয়, এটা অনর্থক হিসেবে বিবেচিত হবে, যেটা আমরা 399 নম্বর কায়দার মধ্যে আলোচনা করে এসেছি। কিন্তু আহ যে বস্তুটা অনির্দিষ্ট, জানা নেই, ওই ক্ষেত্রে আবার গুণাবলীটা জরুরিও বটে। এখানে যদিও বলেছে এটা স্বাভাবিকভাবে বলেছে, যেটা আমরা এর আগে অন্য কায়দার মধ্যে পড়ে এসেছি, এটা জরুরি বটে। যদি না বলা হয় ঝগড়া বিবাদের সৃষ্টি হবে। বললো যে আমার পালের মধ্যে ঘোড়া আছে, একটা ঘোড়া বিক্রি করে দিলাম, নির্দিষ্ট করলো না, গুণাবলী বর্ণনা করলো না। এতে করে কি হবে, ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে। এই জন্যই অনির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে গুণাবলীটা ক্ষেত্র বিশেষে জরুরিও বটে। তারপরের কায়দাটা দেখেন, 414 নম্বর কায়দা, ইয়াফতাকিরু ফিল বাকাই মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসমান নাসাইর কিতাব থেকে নেওয়া হয়েছে। এই জন্য এখানে কি শিন নুন উল্লেখ করা হয়েছে, যে আমরা ইনশাল্লাহ সামনে আপনাদেরকে এই কিতাবটা পড়ানো হবে, আল আসমান নাসাইর। এরপরে এই কিতাবটা শেষে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের নিয়ত আছে, যেটা আমরা সাধারণত পড়িয়ে থাকি, উসুলে ইফতা ওয়া আদাবু, একটা কিতাব আছে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, চমৎকার একটা কিতাব। এই কিতাবটা পড়ানো হবে। তারপরে ইনশাল্লাহ আমরা এই কিতাবটা পড়বো, আল আসমান নাসাইর। আচ্ছা, অর্থটা খেয়াল করেন, ইয়াফতাকিরু ফিল বাকাই মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা। অবশিষ্ট রাখতে এমন কিছুর প্রয়োজন হয়। অবশিষ্ট রাখতে বা অবশিষ্ট রাখার ক্ষেত্রে এমন কোন জিনিসের প্রয়োজন হয় যা শুরু করতে বা শুরু করার সময় প্রয়োজন হয় না। এটাও পিছনের দিকে, পিছনে আমরা একটা কায়দার মধ্যে মোটামুটি আলোচনা গিয়েছে, তারপর আবার নতুন করে এসেছে। দেখেন এই কায়দাতে একটা বিষয় খুব স্পষ্ট, যে কোন একটা বিষয় যা শুরুর শুরুতে ক্ষমাযোগ্য থাকে, কি শুরুর ক্ষেত্রে ক্ষমা বা মাপযোগ্য হয় না, তবে পরিশেষে কি হয়, ক্ষমাযোগ্য হয়ে যায়। এটা ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। যেমন ভাবে এখানে একটা মিসাল দেওয়া হয়েছে, যে কোন একজন বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, সৎ হয়, এরপরে পরবর্তীতে গিয়ে তার মধ্যে আহ কবিরা গুনায় লিপ্ত হওয়া, ফাসিকি সে লিপ্ত হয়ে গেল, অর্থাৎ সে ঘুষ নেওয়া শুরু করলো, দুর্নীতি শুরু করলো, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, অথবা মদ পান করলো, অথবা অন্য কোনো মারাত্মক গুনাহের মধ্যে সে লিপ্ত হয়ে গেল। এতে করে তাকে আহ, বরখাস্ত কি করা হবে না, বরখাস্ত করা হবে না। কিন্তু সে বরখাস্তের পুরোপুরি কিন্তু আহ মানে উপযুক্ত হয়ে যাবে। যে এখানে বিচারক থাকবে, শাসক থাকবে, শাসকের এই ক্ষেত্রে উচিত হলো সে তাকে বরখাস্ত করে দিবে। আর এটা সরাসরি বরখাস্ত হবে না কি জন্য,
যদিও সে মারাত্মক গুনাহ করেছে, যেটা কায়দার মধ্যে স্পষ্ট করে আমরা জেনে আসলাম যে ইয়াফতাকিরু ফিল বাকাই মা লা ইয়াফতাকিরু ফিল ইবতিদা, যেটা আমরা এর আগেও অন্য কায়দার মধ্যেও পড়ে এসেছি পিছনে। আচ্ছা, পরের কায়দাটা দেখেন, 415 নম্বর কায়দা, ইয়াফতাকিরু ফি তাওয়াবি'i মা লা ইয়াফতাকিরু ফি গায়রিহা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবাহ নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ শিন নুন উল্লেখ করেছেন। অর্থটা দেখেন, অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রয়োজন হয় যা অন্য বিষয়ের জন্য প্রয়োজন হয় না। অনুগত বিষয়ের জন্য এমন কিছু প্রয়োজন হয় যা অন্য বিষয়ের জন্য জরুরত হয় না। এখানে হাসিয়াতে একটা মেসাল দেওয়া হয়েছে। মোটামুটি মেসালটা এরকম যে কোনো ব্যক্তি যদি আহ, সে ক্রেতা হয়, তো বিক্রেতার থেকে সে কোনো একটা জিনিস ক্রয় করলো। আহ এটা যেমন মনে করেন যে এখানে গম বলা হয়েছে, গমের কথাই বলতে পারি আমরা, যে গম ক্রয় করলো। তারপরে যে ক্রেতা ক্রয় করলো বা কিনলো এই গমটা, কেনার পরে সে আবার বিক্রেতার কাছেই ওই যে মানে যে জিনিসটা সে কিনলো, মনে করেন আমরা যেটা গম বললাম, এই গমটাই বিক্রিত, ওই গমটাই মানে যেটা সে বিক্রি করেছে ওই জিনিসটাই আবার ওই বিক্রেতার কাছে উকিল হিসেবে বানিয়ে দিল, তাকে উকিল হিসেবে কি বানালো। এখন তাকে যে উকিল বানালো, এটা কি হবে না? সই হবে না। তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, এই কায়দাটা মানে পিছনে আমরা করে এসেছি সম্ভবত, এরকম মনে হচ্ছে কত নম্বর কায়দাতে গিয়েছে মনে নেই। তো এই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাকে যদি কোনো একটা পাত্র দেয়, মানে পাত্র দিয়ে নির্দিষ্ট করে দিল যে এই পাত্রের মধ্যে আমার জিনিসগুলো রেখে দেন, সে হস্তগত করলো, নিজে কবজায় নিল, এরপরে সে একটা পাত্রের মধ্যে রেখে দিল। এই পাত্রের মধ্যে রেখে দিয়ে তারপরে বিক্রেতাকে যদি তার উকিল হিসেবে নিযুক্ত করে, তাহলে কি হয়ে যাবে? সহি হবে। এর আগে হলো না সহি, এখন সহি হলো কেন? কারণ হলো যাতে করে ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়, সে যেন বলতে না পারে যে ভাই আপনার এখানেই তো রেখে গেছিলাম, আপনি মনে হয় এবার বিক্রি করে দিয়েছেন, কম বেশি করেছেন, বা অন্য ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। যখন সে একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে রেখে দিবে, তখন আর বিক্রেতা ভুলে ওইটা ধরবে না, নির্দিষ্ট ভাবে রেখে দিয়ে গেছে। আর এতে ঝগড়াও সৃষ্টি হওয়া বা ফেতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না। যাতে করে ফেতনা সৃষ্টি না হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়, এই জন্যই কি এই সুরতটা করা হয়েছে। তারপরের কায়দাটা দেখেন, 416 নম্বর কায়দা, ইউফাররাকু বাইনা ইল্লাতিল হুকমি ওয়া হিকমাতিহি ফাইন্না ইল্লাতাহু মুজিবাতুন ওয়া হিকমাতাহু গায়রু মুজিবা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি কাপড়া রয়েছে, অর্থাৎ উসুল ইমাম কারকি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কাপড় উল্লেখ করা হয়েছে। তর্জমাটা খেয়াল করেন, হুকুমের কারণ এবং তার হিকমতের মাঝে পার্থক্য করা হবে। হুকুমের কারণ এবং তার হিকমতের মধ্যে পার্থক্য করা হবে। কারণ হুকুমের আহ হুকুমের যে ইল্লত রয়েছে, এটা হুকুমকে ওয়াজিব করে দেয়, এর বিপরীতে হিকমত ওয়াজিব করে না। এখানে একটা মেসাল দেই, সহজ একটা মেসাল। কায়দাটার অর্থ শুনে মনে হতে পারে কি কঠিন না, আসলে কঠিন বিষয় না, মূলত সহজ। আহ, যেমন সফরের যে মেসালটা দেওয়া হয়েছে, যে শরীয়তের ক্ষেত্রে সফরের কারণে মূলত আহ, কসরের হুকুমটা দেওয়া হয়েছে। কসরের যে হুকুমটা আসলে এটা কেন এসেছে? এই যে শরীর সফরের কারণে। এর ইল্লত হলো কি বা এর কারণটা কি? কারণ হলো সফর, শরীর সফরকে, বিশেষ করে জিহাদের সফরকে। কারণ এখানে অনেক কষ্ট ক্লেশ হয়ে থাকে, মানুষের অনেক মুসিবতের সম্মুখীন হতে হয়। এই জন্যই অধিকাংশ সময় এই সময় মানুষের, যদিও অধিকাংশ সময় বলতে মানে অধিকাংশ যে সমস্ত সফর আছে, আমরা কষ্টের সম্মুখীন হই না, মুসিবতের সম্মুখীন হই না, বর্তমানে তো আরো হই না, হেলিকপ্টারে যাতায়াত করে মানুষ,
তারপরে বিমানে যাতায়াত করে, এসি বাসের মধ্যে যাতায়াত করে, বা আরো আরামদায়ক বিভিন্ন যানবাহনে আমরা যাতায়াত করি, কষ্টটা তেমন ভাবে পাওয়া যায় না, তারপরেও কসরের হুকুম থাকবে। কারণ কি? ওই যে ইল্লতটা পাওয়া গেছে, কারণটা পাওয়া গেছে। আর আমরা জানি যে কায়দার মধ্যে বলা হলো যে ইল্লত বা হুকুম, ইল্লত থাকলে হুকুমকে ওয়াজিব করে দেয়। এই জন্য হেকমত যেটা রয়েছে, হেকমতের হেকমতের কারণে ওয়াজিব, হুকুমকে মূলত ওয়াজিব করে না। এই জন্যই কষ্ট না হওয়ার কারণেও, সফরের মধ্যে গিয়েছে কষ্ট হচ্ছে না, এই কারণে কসরের হুকুম গ্রহীত হবে না। কষ্টের কারণে না, মূলত সফরের কারণ। এই জন্য ইল্লতটা যেহেতু পাওয়া গেছে, সফর পাওয়া গেছে, সুতরাং কসর করতে পারবে। সে মুসাফির হালতে রয়েছে, এই জন্য তার কসরটা বিধান থাকবে। যদিও এখানে একমতটা পাওয়া যাচ্ছে না, কারণ এরকম কষ্ট গেলে সবার হয় না। এই বিষয়ের উপর পিছনে আমরা পড়ে এসেছি, নতুন কায়দা না, পুরাতন কায়দা। তারপরের কায়দাটা দেখেন, 417 নম্বর কায়দা। ইউফাররাকু বাইনাল ইল্লাতি ইযা সাবাতা যাহিরা ওয়া বাইনাহু ইযা সাবাতা ইয়াকিনা। এই কায়দাটা আগের কায়দার মতো কাপড়া রয়েছে, অর্থাৎ উসুল ইমাম কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। এরপরে তর্জমাটা খেয়াল করেন, বাহ্যিক ভাবে প্রমাণিত এল, নিশ্চিত ভাবে প্রমাণিত এলমের মাঝে পার্থক্য করা হবে। একটা হলো বাহ্যিক ভাবে প্রমাণিত এল, আর একটা হলো নিশ্চিত ভাবে প্রমাণিত। উভয়টার মাঝে কি করা হবে? পার্থক্য সৃষ্টি করা হবে। আমরা যদি একটু ব্যাখ্যা করি, যে একটা হলো নস দ্বারা বা অকাট্য দলিল দ্বারা নিশ্চিত ভাবে প্রমাণিত হয়েছে, আর একটা হলো বাহ্যিক ভাবে, বাহ্যিক দলিল দ্বারা কি প্রমাণিত হয়েছে। তো এই ক্ষেত্রে উভয়টার মধ্যে পার্থক্য থাকবে। বিশেষ করে যেটা আহ নস দ্বারা, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, এটার উপর আমল করা এবং বিশ্বাস রাখা উভয়টি কি হবে? আবশ্যক হবে। কারণ কারণ হলো এটা হলো অকাট্য দলিল দ্বারা, নস দ্বারা সাবিত হয়েছে, এই জন্য আমল এবং বিশ্বাস রাখা উভয়টাই আবশ্যক। আর যদি এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে অস্বীকারী কাফের হিসেবে বিবেচনা করা হবে। এর বাইরে আরেকটা যেটা রয়েছে, বাহ্যিক ভাবে দলিল দ্বারা সাবেত বা প্রমাণিত হয়েছে, দলিলে জন্মি বা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত হয়েছে। তো এই ধরনের হুকুমের ক্ষেত্রে আমল করাটা জরুরি, ঠিক আছে, কিন্তু এটার উপরে আহ, বিশ্বাস করাটা কি হবে না? জরুরি হবে না। সুতরাং কেউ যদি এই বিশ্বাসটা না করে সে যদি অস্বীকার করে ফেলে, মানে সে মানলো না, অস্বীকার করে বসলো, তাহলে এর দ্বারা সে কি হবে না? কাফের হিসেবে বিবেচিত হবে না। যেমন মেসাল দেওয়া হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে সমস্ত নামাজ রয়েছে, এই সমস্ত নামাজ যে ফরজ মানুষের উপর, এটা কিন্তু অকাট্য দলিল দ্বারা কি, নস দ্বারা প্রমাণিত। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের উপর আমল করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং এগুলোর উপর বিশ্বাস রাখাটা সবার জন্য আবশ্যক হবে। এর বিপরীতে বেতেরের নামাজটা যদি আমরা খেয়াল করি, বেতেরের নামাজের যে আহ দলিল, এই দলিলটা কি জন্নি দলিল, জন্নি দলিল দ্বারা মূলত প্রমাণিত হয়েছে। এই জন্য বেতের নামাজের উপর আমল করা ওয়াজিব, অর্থাৎ বেতের নামাজ আদায় করাটা ওয়াজিব। কিন্তু কেউ যদি বিশ্বাস না রাখে, অবিশ্বাস করে, তখন সে কাফের হবে না। এটা হলো একটা দুইটার মধ্যে মূলত পার্থক্য করেছে, যেটা কায়দার মধ্যে স্পষ্ট করে আমরা জেনে আসলাম। এরপরে কায়দাটা দেখেন, 418 নম্বর কায়দা। ইউফাররাকু বাইনাল ফাসাদি ইযা দাখালা ফি আসলিল আকদি ওয়া বাইনাহু ইযা দাখালা ফি আলাকাতিন মিন আলাইকি। এই কায়দাটিও আগের কায়দার মতো কাপড়া রয়েছে, তো মুসলিম ইমাম কারকি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। তরজমাটা খেয়াল করেন, মূল লেনদেনের মধ্যে
পাওয়া ত্রুটি, মূল লেনদেনের মধ্যে পাওয়া ত্রুটি এবং সম্পৃক্ত বিষয়ের মধ্যে পাওয়া ত্রুটির পার্থক্য করা হবে। মূল লেনদেন, এই লেনদেনের মধ্যে পাওয়া ত্রুটি এবং সম্পৃক্ত বিষয়ের মধ্যে পাওয়া ত্রুটি, উভয়টার মধ্যে পার্থক্য করা হবে। অর্থাৎ উভয়টাই কি থাকবে? পৃথক পৃথক থাকবে। এখানে লম্বা আলোচনা করা হয়েছে, সংক্ষেপে যদি আমরা খেয়াল করি, মেসাল দিয়ে বলা হয়েছে হাসিয়াতে যে কোনো ব্যক্তি যদি সে গোলাম বিক্রি করে, গোলাম বিক্রি মনে করেন সে 10,000 দিরহাম দিয়ে কি করলো? গোলাম বিক্রি করলো। এবং এই 10,000 দিরহাম সাথে সাথে সে আহ 10 মণ মনে করেন কি রাখলো? মদ রাখলো। এই মদের বিনিময়ে যদি সে ক্রয় বিক্রয় করে, তাহলে এই ক্রয় বিক্রয়টা কি হবে না? জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? এটা তো স্পষ্ট যে ইসলাম এটাকে জায়েজ করেনি, সম্পূর্ণরূপে হারাম করেছে। এখন কথা হলো, সে যদি পরে গিয়ে এই যে মদের বিষয়টা আছে, মদ তো ইসলাম সম্পূর্ণরূপে না জায়েজ, হারাম, এটা বিক্রয় করা ক্রয় করা সবই হারাম। আহ তো পরে গিয়ে যদি সে এই মদটাকে বাদও দিয়ে দেয়, তারপরও তার লেনদেনটা কি হবে না? সহি হবে না। সহি হবে না কেন? কারণ হলো এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম যে মূল লেনদেনের মধ্যেই তার কি রয়েছে? ত্রুটি রয়েছে। তো মূল লেনদেনের মধ্যে যেহেতু সমস্যা রয়েছে, এই জন্য তার এই মূল লেনদেনকে সহি করতে হবে। মূল লেনদেন যদি সহি হয়ে যায়, তাহলে তার লেনদেন পরবর্তীতেও সহি হবে। আবার এখানে আবার আলাদাভাবে দেখেন, হাসিয়াতে বলছে যে এর বিপরীতে যদি সে এই শর্তে দিয়ে যদি মানে গোলাম সে ক্রয় করে, যে এভাবে একটা শর্ত দিল যে আমি যখন আমার যখন যে ফসলাদি আছে, এই ফসলাদি যখন কাটার সময় হবে, তখন আমি 10,000 দিরহাম দিয়ে, দিরহামের যে মূল্য আছে, এই মূল্যটা আমি তোমাকে ওই ফসল কাটার সময়ে দিয়ে দেব। এখন কথা হলো এই যে যে সে নির্দিষ্ট করলো, মানে নির্দিষ্ট না মানে অনির্দিষ্ট রাখলো, নির্দিষ্ট রাখলো না যে মূল লেনদেনটা সে ফসল কাটার সময়। এখন ফসল কাটার সময়, এই সময়টা তো অজানা। এই অজানা সময়ে হওয়ার কারণে তাদের এই লেনদেনটা কি হবে না? সহি হবে। তবে এখানে যদি সে আহ ওই যে ফসল কাটার যে সময়টা আছে, এই সময় আসার পূর্বেই যদি এই শর্তটি আবার কি করে দেয়, সে বাতিল করে দেয়, বাতিল করে দিয়ে দিয়ে আবার যদি নির্ধারণ সময় যদি নির্ধারণ করে দেয় যে অমুক সময়ে আমি তোমার সাথে এই লেনদেনটা করব, বা এই গোলামটি আমি কিনে নেব। তো এই লেনদেনটা এইভাবে চুক্তি করার কারণে, যেহেতু আবার সে আহ, মূল লেনদেনটাকে, যেটা সমস্যা ছিল এটা সংশোধন করে নিয়েছে, মূল লেনদেনের মধ্যে কোনো সমস্যা নেই, তাই তাদের লেনদেনটা সহি হয়ে যাবে। বুঝেছেন? আর সম্পৃক্ত বিষয়ের যে সম্পৃক্ত বিষয়টা ছিল লেনদেনের, ওইটার মধ্যে কিছুটা ত্রুটি রয়েছে। যাই হোক, মূল কথা হলো, এটা তো বুঝেছেন আপনারা যে এই কায়দার মধ্যে দুইটা ভাগ করা হয়েছে। একটা হলো ফাররাকু বাইনাল ফাসাদি ইদা দাখালা ফি আসলিল আকদ ওয়া বাইনাহু ইদা দাখালা ফি আলাকাতিন মিন আলাইকি। মূল লেনদেনের মধ্যে পাওয়া ত্রুটি, এটা একটা পার্ট। আরেকটা হলো সম্পৃক্ত বিষয়ের পাওয়া ত্রুটি, এটা হলো কি আরেকটা ভাগ। দুইটা ভাগ আলাদা আলাদা থাকবে, এক থাকবে না। তো বইটার মধ্যে কি থাকবে? পার্থক্য করা হবে, যেটা আমরা আলোচ্য হাসিয়ার মধ্যে কথা আমরা পেলাম। তারপরে কায়দাটা দেখেন, 419 নম্বর কায়দা। ইউফাররাকু বাইনাল ইখবারি বাইনাল আসলি ওয়াল ফারঈ ওয়াকাদ ইয়াসবুতুল ফারউ ওয়া ইল্লাম ইয়াসবুতিল আসল। এই কায়দাটাও আগের কায়দার মতো দেখেন কাপড়া রয়েছে। তরজমাটা দেখেন, শাখাগত খবর ও মূল খবরের মধ্যে পার্থক্য করা হবে। শাখাগত খবর আর একটা হলো কি মূল খবর, উভয়টার মধ্যে পার্থক্য নির্ণয় করা হবে। কারণ কোন কোন সময়
শাখাগত খবর বা সংবাদ প্রমাণিত হয়, অথচ মূল সংবাদটা বা মূল খবরটা প্রমাণিত হয় না। এই কায়দাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম যে অংশটা রয়েছে যে শাখাগত খবর বা সংবাদ, মূল খবরের মধ্যে পার্থক্য করা হবে। শাখাগত খবর এবং মূল খবর উভয়টার মধ্যে কি পার্থক্য করা হবে। কেন? কারণ হলো কোনো কোনো সময় শাখাগত খবর প্রমাণিত, আবার কখনো প্রমাণিত হয় না। এটা একটু পরে আলোচনা করা, প্রথম এটা বোঝে। শাখাগত খবর এবং মূল খবরের মধ্যে পার্থক্য করা হবে। যেমন দেখেন এখানে মেসাল দেওয়া হয়েছে যে কোন একজন মহিলা যদি তার অন্য আরেক মহিলা বা স্বামীর মাঝে যদি সে সে সংবাদ দেয় যে তোমাদের মধ্যে কি আছে, রেজাআত রয়েছে। তো এই যে খবরটা দিল, এই খবরটা দেওয়ার কারণে, রেজাআতের খবরটা দেওয়ার কারণেই কিন্তু সাথে সাথে ওই স্বামী স্ত্রী যে রয়েছে তাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি বা বিচ্ছেদ হয়ে যাবে না। কারণ কি? কারণ হলো এর দ্বারা, এই যে সংবাদটা দিলে, এই সংবাদ দ্বারা মূলত উদ্দেশ্য হলো কি, বিবাহের আহ অবৈধতা সম্পর্কে মূলত খবর দেওয়া। আর আমরা স্পষ্টভাবে জানি তা হলো যে মূলত বিয়ে হলো কি আসল। আর তাদের পরিপূর্ণ যেহেতু সাক্ষী না থাকায়, এখানে যেহেতু পরিপূর্ণ সাক্ষী নেই, উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটানোটা এখানে হবে না। পরিপূর্ণ সাক্ষী যদি থাকতো তাহলে ভিন্ন কথা ছিল, যেহেতু সাক্ষী নেই এই জন্য বিচ্ছেদ ঘটানো হবে না, তাদের মধ্যে ছাড়াছাড়ি হবে না। তবে এখানে আরেকটা কথা বলা হয়েছে, আহ এর বিপরীত আরেকটা আহ সুরত বলা হয়েছে যে কোনো একজন পুরুষ হোক বা কোনো মহিলা হোক, যদি অন্য কোনো মহিলাকে এসে যদি সে খবর দেয় যে তোমার যে স্বামী রয়েছে বা তোমার যে স্বামী, সেই স্বামী তো তোমাকে তালাক দিয়ে দিয়েছে। এখন এই যে যে সংবাদটা দিল, আগেরটা ছিল রেজাত, আর এখন দিল কি তালাকের সংবাদ বা তালাকের খবর দিলে। তো এই খবরের কারণে কিন্তু উভয়ের মাঝে যে বিবাহ যে সম্পর্ক ছিল, বিবাহটা মূলত এখানে বিচ্ছেদ হয়ে যাবে। কারণ কি? কারণ হলো এই যে সংবাদটা বা এই খবরটা, এটা হলো শাখাগত সম্পর্ক। সম্পর্ক মূলত তালাক, আহ বিবাহ, এগুলো কি, তালাক হলো বিবাহেরই মূলত একটা শাখা প্রশাখা। আর আমরা এর আগে অন্য আরেকটা কায়দার মধ্যে পড়েছি, যে তালাক হলো তখনই একজনের অর্জিত হয় একজন পুরুষের জন্য যখন তার বিবাহটা সহি হয়। ভিন্ন আরেকটা কায়দার মধ্যে পড়ে এসেছে বিবাহই সহি হয়নি। মনে করেন বিবাহের সময় সাক্ষী নেই, কি করলো, সাক্ষী ছাড়া বিয়ে করে, এখন বিবাহ কি সহি হবে? সুতরাং বিবাহ যেহেতু সহি হয়নি, তালাকের হুকুমও বা তালাকের যে শক্তি বা সামর্থ্য এটা তার উপর আসবে না। সুতরাং বিবাহ যদি সহি না হয় এরপরে যদি তালাক দেয় তাহলে তালাক কার্যকর হবে না। তো এখানে আহ তালাকটা হলো একটা শাখা, আর বিবাহটা হলো কি মূল। তো শাখার ক্ষেত্রে এই সমস্ত সংবাদ কি হয়ে থাকে, গ্রহণযোগ্য হয়ে থাকে। তো এটা হলো আহ, শাখাগত খবর এবং মূল খবরের মধ্যে কি একটা পার্থক্য করলো এই কায়দা, এই উদাহরণের মাধ্যমে। তারপরে যেটা বলা হয়েছে, কোনো কোনো সময় শাখাগত খবরই প্রমাণিত হয়ে যায়, শাখাটাই প্রমাণিত হয়ে গেছে কিন্তু যেটা মূল রয়েছে ওইটা প্রমাণিত হয় নাই। যেমন আমরা এর আগে এখানে এই বিষয়ে তেমন আলোচনা নেই, তবে আমরা বেশি আলোচনা করেছিলাম 210 নম্বর কায়দার মধ্যে। মনে আছে কিনা আপনাদের? 210 নম্বর কায়দার মধ্যে এখানে আমরা মিসাল দিয়েছিলাম যে রাশেদ মাজেদের কাছে ঋণী আছে। তো রাশেদ যেহেতু মাজেদের কাছে ঋণী, এই জন্য আরেকজন এসে তার দায়িত্ব নিয়ে নিল যে তার কাছে ঋণ আছে, ঠিক আছে ভাই, সে যদি ঋণ না দিতে পারে আমি আপনার জিম্মাদারি নিয়ে নিলাম, আমি ঋণ পরিশোধ করে নেবো। পরবর্তীতে দেখা গেল ঋণ গ্রহীতা ঋণকে অস্বীকার করে বসলো যে না ভাই আমি তো কোনো ঋণ টিন নেইনি। তখন ওই যে জিম্মাদার যে আছে, যেহেতু যদিও এটা শাখাগত বিষয়, মূল হচ্ছে ওই ঋণ গ্রহীতা, তারপরেও তাকে ধরা হবে। তো এখানে আমরা এই মেসালের মাধ্যমে বুঝতে পারি যে শাখাগত খবরও মাঝে মধ্যে কি হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। জিম্মাদার প্রমাণিত হয়ে গেছে,
এটা প্রমাণ রয়েছে, কিন্তু যে মূল রয়েছে সে আবার কি হয়নি, প্রমাণিত হয়নি বা প্রমাণ করা যাচ্ছে না, সে অস্বীকার করে বসেছে, যেটা আমরা 210 নম্বর কায়দার মধ্যে বিস্তারিত আলোচনা করে এসেছি। তারপরে কায়দাটা দেখেন, 420 নম্বর কায়দা। ইউকবালু কওলুল মুতারজিমি, ইউকবালু কওলুল মুতারজিমি মুতলাক। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, আবার আহ শিন নুন রয়েছে, অর্থাৎ মাদাল্লা নামক কিতাবেও আছে, আবার আলাসবান নাজায়ের কিতাবের মধ্যেও রয়েছে। অর্থটা খেয়াল করেন যে দোভাষীর কথা, দোভাষীর কথা শর্তযুক্ত ছাড়াই গ্রহণযোগ্য হবে। দোভাষীর কথা কি শর্ত ছাড়াই গ্রহণযোগ্য হবে। দোভাষী কাকে বলে এটা তো আমরা সবাই জানি, যেটাকে আমরা আরবিতে মুতারজিম বলে থাকি, অর্থাৎ যে ব্যক্তি এক ভাষায়, এক ভাষা থেকে আরেক ভাষায় কি করে থাকে, অনুবাদ করে থাকে, তাকে আমরা মুতারজিম বলি। যেমন ভাবে আপনারা বিশেষ করে তাবলিগে যে সমস্ত মার্কাজ আছে, ওই সমস্ত মার্কাজে দেখবেন যে দোভাষী অনেক বেশি আমরা সাধারণত দেখে থাকি। কাকরাইল মসজিদে যাবেন বা আপনার জেলা মার্কাজে গেলেও দেখবেন অনেক সময় পাকিস্তানি জামাত বা আহ ইউরোপ আমেরিকার কোনো জামাতের আরেকজন দোভা ই করছে, ট্রান্সলেট করছে, সে ইংরেজিতে বলছে আর একজন আবার বাংলা করে দিচ্ছে। এমনকি আমি নিজেদের চোখে দেখেছি, যখন হেফজোখানায় পড়ি তখন দেখেছি বোবাদের যে ভাষা আছে এটারও মুতারজিম আছে, মানে যে কথা বলতে পারে সে এটা তর্জমা করছে। বোবারা এইভাবে হাতের ইঙ্গিত করে এরকম, আমরা তো সচরাচর দেখি এরকম, কিন্তু ওরা যে যে হাতের এরকম এরকম ইঙ্গিত করলো বা এরকম করলো এরকম করলো, প্রতিটা ইঙ্গিতের একটা ভাষা আছে, মানে একটা কথা আছে, যে এরকম করলে একটা বোঝাবে, এরকম করলে একটা বোঝাবে, এরকম করলে আরেকটা বোঝাবে, সবগুলো আবার নাকি বইও আছে, মানে এটা শিখাও যায়। কেউ চাইলে, মানে যারা কথা বলতে পারে তারা চাইলে এই ভাষাটা শিখতে পারে, বোবাদের ভাষা। তো ওইখানেও বোবাদের জামাতের ক্ষেত্রে দেখেছে মুতারজিম থাকে, মানে যে এক ভাষা বোবাদের ভাষা থেকে আবার মানুষের যে ভাষা আছে স্বাভাবিক বাংলা ভাষা, ওই ভাষায় তর্জমা করে থাকে। তো এখানে এই গায়দার মধ্যে যেটা বলা হয়েছে যে মুতারজিম থাকবে, ইকবালু কাউলুল মুতারজিম মুতলাক, দোভাষীর কথা শর্তহীন ভাবেই, অর্থাৎ শর্ত ছাড়াই গ্রহণযোগ্য হবে। আর গ্রহণযোগ্যটা হবে এই জন্য কারণ এখানে লম্বা চড়া আলোচনা করা হয়েছে। বিশেষ করে দোভাষীকে যখন বাদী বিবাদী উভয় পক্ষ যখন একজনকে দোভাষী হিসেবে নির্ধারণ করবে, তখন তার কথাকে তাদের আহ আস্থা আছে দেখে তাকে দোভাষী হিসেবে নির্বাচন করেছে, সুতরাং তার কথাকে শর্ত ছাড়াই গ্রহণ করা হবে। এমনকি আরো অন্যান্য ক্ষেত্রেও তার কথাকে গ্রহণ করা হবে, যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখানে বিস্তারিত বলা হয়েছে। যাক, মূল কথা হলো দোভাষীর কথা কি শর্ত ছাড়াই গ্রহণ করা হবে যদি সে সবার নির্ভরযোগ্য হয়ে থাকে। তারপরে কায়দাটা দেখেন, 421 নম্বর কায়দা, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। নিশ্চিত বিষয় সন্দেহের কারণে বাতিল হবে না। নিশ্চিত কোন একটা মাসালা যদি, কোন একটা বিষয় যদি নিশ্চিত ভাবে প্রমাণিত হয়ে যায়, তাহলে এটা কি হবে না, সন্দেহের কারণে বা সংশয়ের কারণে এটা বাতিল হবে না। যেমন ভাবে এই কায়দাটা আমরা বেশ কয়েকবার পিছনে পড়ে এসেছি। যেমন কিছুদিন আগে আমরা বললাম 306 নম্বর কায়দার মধ্যে, আরো পরেও গিয়েছে বেশ কয়েক জায়গায়, যে আমরা ওইখানে একটা মেসাল দিয়েছিলাম, খুশির একটা মেসাল, যে অজুর সন্দেহ হলো, যে অজু আছে কি নেই এই সন্দেহ হলো, তাহলে এই যে সন্দেহ হয়, সন্দেহের কোনো দাম থাকবে না। নিশ্চিত যদি অজু থাকা, যেমন আপনি আসরের নামাজ পড়েছেন, অজু করে নামাজ পড়েছেন, এটা নিশ্চিত যে আপনি অজু করে নামাজ পড়েছেন, তারপর আপনি কোনো অজু বন্ধের কোনো কারণ করেননি, অর্থাৎ আপনি ইস্তেঞ্জাও করেননি, কিছুই করেননি, বায়ু ছাড়েননি, নিশ্চিত না, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে আসলে আমি কি বায়ু ছেড়ে দিলাম কিনা, আমার কি অজু আছে কিনা, তাহলে সন্দেহ কি হবে না, কোনো দাম হবে না। নিশ্চিত বিষয়কে রহিত করতে হলে নিশ্চিতই বিষয় লাগবে, সন্দেহযুক্ত বিষয় নিশ্চিত বিষয়কে রহিত করতে পারে না। তারপরের কায়দাটা দেখেন, 422 নম্বর কায়দা, ইয়ালজামু মুরাআতুশ শারতি বিকদরিল ইমকান। যথাসাধ্য শর্ত পালন করা আবশ্যক, অর্থাৎ যথাসম্ভব শর্ত পালন করা জরুরি হবে। এটাও নতুন কায়দা না, পুরাতন কায়দায়, যেটা আমরা 319 নম্বর কায়দার মধ্যে পিছনে পড়ে আসলাম। অর্থাৎ একজন মুসলমান যদি কোনো শর্ত দেয়, তাহলে শর্ত অবশ্যই তাকে পূরণ করতে হবে। যেমন আমরা এর আগে সম্ভবত গতকালকে মনে পড়লাম যে কোনো মুসলমান সিপাহী বা সেনাপ্রধান, সে বন্দীদের একজন কাফের বা মুশরিককে সে তার সাথে শর্ত করলো,
তাকে শর্ত দিল যে তুমি যদি আমাদের নিরাপদ স্থানে পৌঁছার রাস্তা বলে দাও, যেখানে আমাদের ঘাস টাস আছে, আমাদের গরু ঘোড়া ঘাস খেতে পারবে, আমরা নিরাপদ ভাবে দারুল ইসলাম ফিরে যেতে পারবো, তো তুমি রাস্তাটা দেখিয়ে দিলে তোমাকে আমরা মুক্ত করে দেব, তোমাকে আমরা নিরাপত্তা দেব। তো এই যে শর্ত দিল, তারপরে দেখা গেল সে আবার নিরাপদ স্থানে আহ নিরাপদ যাওয়ার যে রাস্তা আছে রাস্তা সঠিকভাবে বলে দিল, বলে দেওয়ার পর নিরাপদ ভাবে সত্যি সত্যি পৌঁছে গেল, তাহলে এই ক্ষেত্রে তাকে নিরাপত্তা দিতে হবে, কারণ সে শর্ত দিয়েছে। মুসলমান যখন শর্ত দিবে তার শর্ত সে পূরণ করবে, এবং যখন অঙ্গীকার করবে অঙ্গীকারকে পূরণ করবে, যেটা এই কায়দার মধ্যে বলা হয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 423 নম্বর কায়দা। আল ইয়ামিনু ইদা আকাদাত আলা সিফাতিন কানাত সিহহাতুহা লিসিফাতি মাহাল্লিহা। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি, হা রয়েছে, হা দ্বারা কি বোঝায়? হেদায়াত। আবার রয়েছে নুন, নুন দ্বারা কি বোঝায়? তাসিসুন নাজরী নামক কিতাবকে বোঝানো হয়। অর্থটা খেয়াল করেন, কসম যখন কোনো গুণাবলীর উপর সংঘটিত হয় তখন কসমের শুদ্ধতা তার স্থানের গুণাবলীর কারণে সঠিক হবে। বুঝেছেন? কসম যখন কোনো গুণাবলীর উপর সংঘটিত হয় তখন কসমের শুদ্ধতা তার স্থানের গুণাবলীর কারণে সঠিক হবে। এর মানে কি? এর মানে হলো যখন কসমের যে সম্পৃক্ততা রয়েছে এটা যদি কোনো গুণাবলীর সাথে হয়, তখন কসম সংগঠিত হওয়া বা অবশিষ্ট থাকার জন্য তার যে গুণাবলী রয়েছে বা সিফাত রয়েছে এগুলোরও অস্তিত্ব থাকা, অথবা তার যে অবস্থান রয়েছে এটা থাকা কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। যদি এমন হয় যে কসম যখন করলো তখন কি ওই সময় যে গুণাবলী রয়েছে এই গুণাবলী বা এই অবস্থাটা কি ছিল না, বিদ্যমান ছিল না, তাহলে এই ক্ষেত্রে কি কসমটা সংগঠিত হবে না। যেমন দেখেন এখানে মেসাল রয়েছে যে কোনো একজন ব্যক্তি যদি কসম খায়, সে আজ, মানে এইভাবে মনে করেন একটা কসম করলো যে সে আজ এই মগের পানি খাবে না। কোনো একজন ব্যক্তি কি করলো? কসম খেলো যে সে আজ এই মগের পানি খাবে না, মানে খাবার না খাওয়ার একটা সে কসম করলো। এই যে যে কসম যে করলো সে যে মগের পানি খাবে না, তো কসমে যখন কসমটা সে খেলো যে আমি এই মগের পানি খাবো না ভাই, বা আমি এই গ্লাসের পানি খাবো না ভাই, জগের পানি খাবো না, এই যে যে কসমটা করলো, এই কসমের সময় দেখা গেল যে পাত্রের কথা সে কসম করে বলেছে, ওই পাত্রের মধ্যে কি ছিল না? পানি ছিল না। পানির কথা কসম করলো যে আমি পাত্রের পানি খাবো না, কিন্তু এই পাত্রের মধ্যে কি নেই? পানি নেই। তাহলে কি হবে না, এই ক্ষেত্রে তার কসমটা সংগঠিত হবে না। অথবা দেখা গেল যে পানি আছে কিন্তু পানিটা যখন সে কসম করেছে ওই ওই সময়ের পূর্বেই ওই পানিটা কেউ ফেলে দিয়েছে অথবা ফেলে দেওয়া হয়ে গেছে, তাহলেও কি হবে? এই কসম সংগঠিত হবে না। কারণ আমরা জানি কায়দার মধ্যে বলা হয়েছে আল ইয়ামিনু ইযা আকাদাত আলা সিফাতিন কানাত সিহহাতুহা লিসিফাতি মাহাল্লিহা। কসমের কসম যখন কোন গুণাবলীর উপর সংগঠিত হয়, অর্থাৎ কোন সিফাতের সাথে সংগঠিত হয়, তখন তার শুদ্ধতা বা তার স্থানের যে গুণাবলী রয়েছে এটাও এটার কারণে সঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কায়দাটা দেখেন, 424 নম্বর কায়দা। আল ইয়ামিনু ইদা কানাত লাহা হাকীকাতুন মুস্তা'মালাতুন ওয়া মাজাজুন মুতাআরাফুন ফাল ইবারাতু লিল হাকীকা। কসমের কোনো ব্যবহৃত বাস্তবতা এবং পরিচিত বিকল্প থাকলে বাস্তবতাকেই গ্রহণ বাস্তবতাকেই ধর্তব্য হবে, বাস্তবতাটা কি হবে? ধর্তব্য হবে। কসমের কোনো ব্যবহৃত বাস্তবতা অর্থাৎ হাকিকত এবং পরিচিত বিকল্প থাকলে, যেটাকে আমরা আরবিতে বলি কি মাজাজ, এটা যদি থাকে তাহলে বাস্তবতাটাই ধর্তব্য, অর্থাৎ হাকিকতটাই ধর্তব্য হবে। আমরা তো এর আগে আপনারা আমরা বেশ কিছু জায়গায় কিন্তু হাকিকি এবং মাজাজের অনেকগুলো কায়দা পড়ে এসেছি। তো ওই ক্ষেত্রে আমরা জানি যে কসমের ক্ষেত্রে কি হাকিকতকে গ্রহণ করা হবে যদি হাকিকতের উপর আমল করা সম্ভব হয়। আর এমন হলো যে হাকিকত কোনোভাবেই আমল করা যাচ্ছে না, তখন ওই ক্ষেত্রে কি বিকল্প থাকলে মাজাজকে বাস্তব মাজাজের উপরে আমল করা হবে। বুঝেছেন?
এখানে লম্বা চড়া আলোচনা করা হয়েছে, কঠিন কঠিন মেসাল দেওয়া হয়েছে। আমরা তো সহজ মেসাল এর আগেও দেখেছি যে ওই যে এই কেউ একজন কসম করলো যে আমি এই খেজুর গাছ থেকে খাবো না, মনে আছে না? এখন এই খেজুর গাছ থেকে খাবো না, আর কি অর্থ হলো খেজুর গাছ খাওয়া? খেজুর গাছ তো ভাই খাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে মাজাজের দিকে যাবে। মাজাজি অর্থ কি? যে তার হলো খেজুরের রস, ফল ইত্যাদি খাবে। যদি এটা খায় তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে। আর এখানে যেটা বলা হয়েছে ওই একই কায়দা, প্রায় কাছাকাছি কায়দা। এখানে কসমের কোনো মানে স্থানের কথা বলা হয়েছে যে কোনো ব্যবহৃত বাস্তবতা থাকে, ব্যবহারের একটা বাস্তবতা থাকে, এবং পরিচিত যদি বিকল্পও থাকে অর্থাৎ মাজাজও থাকে, তাহলে বাস্তবতাটাই অর্থাৎ হাকিকতকে গ্রহণ করা হবে। মনে হচ্ছে একটু ভিন্ন রকম, কিন্তু ভিন্ন নয়, একই কায়দায়। এখানে আপনি মেসাল যদি দেখেন, মেসাল বলা হয়েছে যেমন কোনো ব্যক্তি যদি কসম করে আল্লাহি লা আশরাবু বিনাল ফুরাত, মানে এরকম ভাবে কসম করলো যে আমি আল্লাহর কসম করে বলছি আমি ফোরাত নদী থেকে পানি পান করব না। তো এই যে যে কসমটা করলে, কসমের কি হাকিকত কি? হাকিকত হলো স্বাভাবিকভাবে কসম করার পর মানে ফোরাত নদীতে পানি করবা পান করবে না, মানে মুখ লাগিয়ে পান করাটাকে এটা হাকিকত বলা হয়। আর আরেকটা আছে, যারা বিশেষ করে ওই সমস্ত নদীর আশেপাশে থাকে, বিশেষ করে যারা রাখাল থাকে, তারা অনেক সময় মাটির উপর হাত দ্বারা ভর করে ওই সমস্ত খাল বিল বা নদী থেকে মুখ লাগিয়ে সাধারণভাবে পানি পান তারা করে। এটাও একটা স্রোত হতে পারে হাকিকি। কিন্তু মাজাজি যেটা রয়েছে, মাজাজি হলো আহ দুই হাতের কোষের মাধ্যমে পানি পান করা, তারপরে আবার কোন একটা পাত্রের মধ্যে পানি পান করা। তো এই ক্ষেত্রে যেহেতু হাকিকতের উপর আমল করাটাই উত্তম, আমরা ভিন্ন ভিন্ন কায়দার মধ্যে দেখেছি হাকিকতের উপর আমল করা সম্ভব হলে হাকিকতে বাস্তবায়ন করতে হবে, মাজাজের দিকে যাওয়া যাবে না। সুতরাং এখানে হাকিকের উপর আমল করলে অর্থাৎ মুখ লাগিয়ে পানি পান করলে কি হয়ে যাবে? কসম ভঙ্গকারী হিসেবে সে গণ্য হয়ে যাবে। যেটা আমরা এর আগেও বিশ্বনে বেশ কয়েকটা কায়দার মধ্যে দেখে এসেছি। তারপরে কায়দাটা দেখেন, আজকে একটু দেরি হয়ে গেল। প্রথমে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল এই জন্য। এই তো শেষ হয়ে গেছে, আর দুইটা কায়দা আছে। তারপরে কায়দাটা দেখেন, 425 নম্বর কায়দা, আল ইয়ামিনু আলা নিয়াতিল হালিফি ইন কানা মাজলুমান ওয়া আলা নিয়াতিল মুস্তাহলিফি ইন কানা যালিমা। 425 নম্বর কায়দা। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল-উসমান নাসাইর কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, কসমকারীর নিয়ত ধর্তব্য হবে যদি সে মাজলুম হয়। কসমকারীর নিয়ত কি বহন করা হবে যদি সে মাজলুম হয়। আর যদি জালেম হয়, মানে যে কসম করেছে সে কি জালেম, তাহলে তার ব্যাপারে যার ব্যাপারে কসম করেছে তার নিয়ত কর্তব্য হবে। বুঝেছেন? একটা হলো কসমকারীর নিয়ত কর্তব্য হবে যদি সে মাজলুম হয়, মানে যে কসম করেছে সেই যদি মাজলুম হয় তাহলে তার নিয়ত গ্রহণযোগ্য হবে। আর আরেকটা হলো আহ যদি জালেম হয় কসমকারী, তাহলে সে যার ব্যাপারে কসমটা করলো বা কসম করেছে তার নিয়ত কর্তব্য হবে। এখানে মূলত পার্থক্যটা কেন হচ্ছে? পার্থক্যটা হলো জালেম এবং মাজলুম হওয়ার দিকে লক্ষ্য করে। হাসিয়াতে যদি দেখেন একটা মেসাল দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি অতীতের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ের উপর যদি আল্লাহর নামে কসম খায়, তারপরে সে যদি ওই কসমটাকে আবার পরবর্তীতে ভেঙে ফেলে, তাহলে সে যদি জালেম হয় এক হুকুম হবে, যেটা আমরা কায়দার মধ্যে দেখলাম। আবার যদি মাজলুম হয় তাহলে এই ক্ষেত্রেও কি আর একটা হুকুম। তো জালেম কিংবা মাজলুম হওয়ার উপর ভিত্তি করে কি হবে? তার নিয়তকে গ্রহণ করা হবে। যেমন এখানে মেসাল হিসেবে বলছে, যদি কেউ কসম করে যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তালাক দেইনি, এই যে তালাক যে না দেওয়ার কথা যে সে কসম করে বললো, এই কসমটা যদি আহ ভবিষ্যতের সাথে সম্পৃক্ত হয়, ভবিষ্যতে কোনো কাজের সাথে বা কর্মের সাথে সম্পৃক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে না? কসমের যে আহ, সম্পর্ক হবে, এটা শুধু কসমকারী নিয়তের ভিত্তিতে হবে। বুঝেছেন? ভবিষ্যতের ক্ষেত্রে কি হবে? নিয়তের ভিত্তিতে হবে। যেমন এখানে আবার পরবর্তীতে আবার বলা হয়েছে যে আল্লাহর কসম করে কেউ বললো যে আমি খাবো না, আল্লাহ কসম কি আমি খাবো না, তাহলে এটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত হবে। যাই হোক, মূল কথা হলো এই কায়দাটা মূলত
যে কসমকারী রয়েছে তার নিয়তটা ধর্তব্য হওয়া না হওয়াটা এটা আহ জালেম এবং মাজলুম হওয়ার উপরে ভিত্তি করে হবে। যদি জালেম হয়, যদি সে মাজলুম হয়, তাহলে তার নিয়তটাই ধর্তব্য হবে। আর যদি আর যদি জালেম হয়ে যায় তাহলে যার ব্যাপারে নিয়োগ করেছে তার নিয়োগটাই কি হবে, ধর্তব্য হবে। তারপরের কায়দাটা দেখেন, 426 নম্বর কায়দা। এই কায়দাটা নতুন কায়দা না, এই 426 নম্বর কায়দাটাও পুরাতন কায়দায়, আমরা বেশ কয়েকটা কায়দার মধ্যে পড়ে এসেছি। দেখেন, ইউখাযু ফিল ইবাদাতি, ইউখাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সপ্তসারের সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, ইবাদতের মাসআলার ক্ষেত্রে বা ইবাদত সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে সতর্কতার উপর বা ইহতিয়াতের উপর আমল করা হবে। ইবাদতের ক্ষেত্রে কি, ইবাদতের ইবাদত বিষয় সম্পৃক্ত বিষয়ের ক্ষেত্রে আহ ইহতিয়াতের উপর বা সতর্কতার উপর আমল করা হবে। যেমন এর আগে আমরা যে মেশানটা সবসময় দিয়েছি, এই ধরনের কায়দা যে কয়েকটা গিয়েছে সেখানে আমরা মেশান দিয়েছি যে একজন ব্যক্তি নামাজ পড়ছে, নামাজ পড়ার শেষ, এরপরে তার সন্দেহ হলো আরে আমার নামাজটা হয়েছে কি হয়নি। অর্থাৎ নামাজ সহিহ হওয়া না হওয়া নিয়ে বা নামাজ সঠিক হওয়া না হওয়া নিয়ে তার মধ্যে একটা কি হলো, সন্দেহ বিরাজ করছে। এখন যদি এই সময়ে নামাজের সময় যদি বাকি থাকে, অর্থাৎ নামাজের সময় আছে আর কি, তাহলে তার উচিত হবে সে এহতিয়াতা, সতর্কতামূলক সে নামাজটা আবার পুনরায় আদায় করে নেবে। আর যদি সময় না থাকে তখন তো আর কিছু করার নেই, কিন্তু সময় থাকলে সে সতর্কতামূলক আদায় করে নিবে। কারণ কি, এই যে কায়দার মধ্যে আমরা বললাম ইউফাযু ফিল ইবাদাতি বিল ইহতিয়াত, ইবাদতের ক্ষেত্রে বা ইবাদত সংক্রান্ত মাসআলার ক্ষেত্রে সতর্কতার উপর আমল করা হয়। এমনি ভাবে আরো মেসাল দেওয়া হয়েছে, যেটা আহ সুবে সাদিকের ব্যাপারে বলা হয়েছে যে সুবে সাদিকের বিষয় নিয়ে যদি সন্দেহ হয়ে যায় যে সুবে সাদিক মনে হয় কি হয়ে গেছে, উদয় হয়ে গেছে, এখন উভয় দিকটাই যদি তার কাছে সমান সমান মনে হয় হয়েছে কি হয়নি, তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে উত্তম হলো সে যেহেতু সুবে সাদিক হওয়াকে মানে সেহরির সময় শেষ হওয়া, সুবে সাদিক হওয়া মানে কি, সেহরির সময় শেষ, তো শেষ সময় শেষ হওয়া না হওয়া নিয়ে যখন সন্দেহ হচ্ছে, তখন তার জন্য উত্তম হলো সেহরি যে খাচ্ছিল এই খাওয়াটা সে বাদ দিয়ে দিবে, সতর্কতার উপর এহতিয়াতের উপর আমল করবে। যাই হোক, এটা একটু কঠিন মনে হচ্ছে। আগের যে আমরা মেসালটা দিচ্ছি এটা হলো সহজ মেসাল। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে সতর্কতার উপর আমল করা হবে। আর এর বাইরে আমরা ভিন্ন আরেকটা কায়দার মধ্যে আবার ভিন্ন কথা পড়ে এসেছি। এখানে মূল বিষয়টা হলো ইবাদতের ক্ষেত্রে। আর আরেকটা আমরা এর আগে পড়েছি, কি মনে আছে কিনা আপনাদের, সেটা হলো বান্দার আহ বান্দার হকের ক্ষেত্রে। ওইখানে আবার ভিন্ন কথা আলোচনা গিয়েছে। এখানে যেটা বলা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে, হকুল্লাহর ক্ষেত্রে, আর একটা হকুল ইবাদ, হকুল্লাহর ক্ষেত্রে সতর্কতার উপর আমল করা হবে। যেমন আমরা নামাজ হওয়া না হওয়ার বিষয়ে দেখতে পেলাম, সময় থাকলে সতর্কতামূলক আদায় করে নিবে। যাই হোক, এটাই ছিল মূলত আমাদের শেষ কায়দা। আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। যদিও এই কায়দার একটা পুরাতন কায়দা, পিছনে আমরা বেশ কয়েকটা কায়দার মধ্যে আলোচনা করেছি। 426 নম্বর কায়দা ছিল এই কিতাবের মোট কায়দা ছিল 426টা। আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদিও লম্বা একটা সময় চলে গেছে কিতাবটা পড়তে, এই কিতাবটা পড়তে আমরা বেশি সময় নেই। কারণ হচ্ছে এই কিতাবটা এমন একটা কিতাব, যে কিতাব একটা কিতাব পড়লে 10টা কিতাব না, আরো অসংখ্য কিতাব পড়া হয়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাংকেতিক চিহ্নগুলির কথা আপনাদেরকে বারবার বলা হয়েছে, যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে বিশেষ করে পড়েন, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় এসে থাকে। কারণ এই সাংকেতিক চিহ্নগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিতাবগুলির নামও আপনার জানা হয়ে যাবে, আর ওই কিতাবগুলো সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আজকে তো আলহামদুলিল্লাহ আমরা এই কিতাবটা শেষ করলাম। সামনে আবার আপনারা কোন কিতাবটা পড়বেন এই বিষয়ে ইনশাল্লাহ এলান দিয়ে জানানো হবে। সাধারণত আমরা উসুল ইফতা ওয়া আদাবহ কিতাবটা পড়িয়ে থাকি। তো আপনারা কিতাবটা সংগ্রহ করবেন, বা আমরা নির্দিষ্ট করে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পরীক্ষার ভিতরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কোন কিতাবটা পড়ানো হবে। আর এই কিতাবটা আপনারা বিশেষ করে শুরুর দিকে যে কায়দাগুলো আছে শুরু থেকে নিয়ে মানে শেষের দিকের কায়দাগুলো বেশিরভাগই পুরাতন কায়দা, মানে পিছনে যে সমস্ত কায়দা গেছে ওইগুলিরই সাদৃশ্যতাপূর্ণ কায়দা। এই জন্য শুরুর দিকে এবং
মাঝের দিকে যে সমস্ত কায়দাগুলো আছে, ছোট ছোট কায়দাগুলো, বিশেষ বড় বড় কঠিন কায়দা যেগুলো আছে এগুলো দরকার নেই। ছোট ছোট যে সমস্ত কায়দা আছে এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, যাতে করে পরীক্ষাটা সহজ হয়। এই জন্য আপনাদের জন্য ছোট ছোট কায়দাগুলো পরীক্ষায় দেওয়া হবে। আর বাকি পরীক্ষা কিভাবে দিতে হবে, পরীক্ষার মধ্যে কি ধরনের প্রশ্ন আসবে, কিভাবে লিখতে হবে, কিভাবে জমা দিবেন, এই বিষয়ের উপর ইনশাল্লাহ আগামীকালকে বিস্তারিত এই বিষয়ের উপরই দর্শ হবে, অন্য কোনো বিষয় থাকবে না। আলহামদুলিল্লাহ আমরা তো কিতাব শেষ করেছি। আগামীকালকে শুধু পরীক্ষার বিষয়ের উপরে প্রশ্ন করা হবে এবং আপনারা মানে আপনাদের উত্তর দেওয়া হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে আলোচনা শেষ হয়ে গেলে তারপর প্রশ্ন। কথা বলছি এর মাঝে মাঝে একজন করে প্রশ্ন করে বসলে এমনটা করবেন না। আমরা আলোচনা শেষ করব, তারপরে গিয়ে সময় দেওয়া হবে, তখন একজন একজন করে প্রশ্ন করবে। যেহেতু আমাদের ছাত্র সংখ্যা বেশি, সবার তো আহ, একসাথে কথা বললে কথা শোনা যাবে না। একজন বললে শেষ হয়ে গেলে তারপর যদি ওই বিষয়টা উত্তর হয়ে যায়, যেমন দেখা যায় আমাদের ছাত্র ভাইরা যেটা করে থাকে, একটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আলোচনার মধ্যে বলা হয়েছে, ওইটা আবার জিজ্ঞেস করে, এমনটা যেন না হয়। আর বিশেষ করে সবাই চেষ্টা করবেন আগামীকালকে অবশ্যই ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণ সময় থাকার জন্য। আপনি সারা বছর যা পড়েছেন, সারা বছর যা করা হয়েছে, এটার কিন্তু একটা সার মর্ম বা মূল বিষয়বস্তুটা আগামীকালকে উপস্থাপন করা হবে। কি পরীক্ষা আসতে পারে, কি ধরনের পরীক্ষা হতে পারে। কেউ কেউ সারা বছর নিয়মিত ক্লাস থাকতে পারেননি, কিন্তু আগামীকালকে যদি একটা ক্লাসে উপস্থিত থাকেন ইনশাল্লাহ এটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ওই ধারণার আলোকে আপনাদের যে খেয়ালটা হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা 3 দিন সময় দেব, 21, 22, 23, এই 3 দিন সময় থাকবে, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্রবার, এই 3 দিন আপনাদের পরীক্ষার খেয়াল দেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির সময় দেওয়া হবে। এই 3 দিন এই যেভাবে বলা হবে আগামীকালকে ওইভাবে আপনারা মেহনত করবেন। মেহনত করলে ইনশাল্লাহ শনিবারে যে কাওয়াইদুল ফিক পরীক্ষা আছে, তারপরে তাফসীর পরীক্ষা আছে, দুইটা পরীক্ষা ইনশাল্লাহ আপনারা কৃতকার্য হবেন, সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যাদের বেতন এবং পরীক্ষার ফি বাকি আছে তাড়াতাড়ি পরিশোধ করে দিবেন, নতুবা কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার খাতা কিন্তু জমা নেওয়া হবে না, পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।